ইংল্যান্ডে অভিষেকে সাকিবের ৯ উইকেট শিকার, দলের সামনে জয়ের সুযোগ। দেখুন বিস্তারিত। শেষটা সুন্দর হলো সাকিব আল হাসানের জন্য। ১.৫ ম্যাচের জন্য তাকে দলে টেনেছিল। উদ্দেশ্য ছিল স্পিন বোলিং বিভাগটা শক্তিশালী করা। ২ পার্ট টাইম স্পিনারই ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ব্যস্ত। এমন অবস্থায় কাউন্টিতে সাকিবের ওপর প্রত্যাশা ছিল বেশি, সেটাও পূরণ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট পেয়েছিলেন। গতকাল সাকিবকে দিয়ে দলের অধিনায়ক টানা বল করিয়েছেন। সাকিবও দিয়েছেন প্রতিদান। দিন শেষে ঝুলিতে ছিল ৪ উইকেট, আর শেষ দিনে এসে সমারসেটের শেষ উইকেটও পেয়েছেন তিনিই। ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরে পেলেন ৫ উইকেটের দেখা। ২ ইনিংস মিলিয়ে সাকিব করলেন ৯ উইকেট শিকার। তৃতীয় দিনের শেষে সাকিব দ্বিতীয় ইনিংসের ২৫ ওভারে ৮৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। নিজের দ্বিতীয় বলেই আরসি ভনকে বোল্ড করার পর পঞ্চম ওভারে টম অ্যাবেলকে ফিরিয়েছেন এলবিডব্লিউর ফাঁদে। এরপর ফিরিয়েছেন জেমস রিউ ও সমারসেট অধিনায়ক লুইস গ্যারিগরিওকে। শেষ দিনে এসে পেলেন টম ব্যান্টনের গুরুত্বপূর্ণ উইকেট। প্রথম ইনিংসে সমারসেটের হয়ে সেঞ্চুরি করেছিলেন ব্যান্টন। আজ তাকে বোল্ড করে ফেরালেন সাকিব আল হাসান, পূর্ণ করলেন ৫ উইকেটও। সাকিবের এমন বোলিংয়ের সুবাদেই কিনা ম্যাচে সুবিধাজনক অবস্থানে আছে সারে। তৃতীয় দিনের শেষে সমারসেটের লিড ১৯০ রান। চতুর্থ দিনের শুরুতে যোগ করেছে তারা আরও ৩০ রান। শেষ দিন বাকি আছে আড়াই সেশনের খেলা। সারের সামনে এখন লক্ষ্য ২২১ রানের। এর আগে প্রথম ইনিংসে সমারসেটের সংগ্রহ ছিল ৩১৭ রান। টম ব্যান্টনের দারুণ সেঞ্চুরির পরও সাকিবের ৪ উইকেট শিকারে প্রতিপক্ষকে নাগালে রেখেছিল সারে। জবাবে টম কারেনে ৮৬, রায়ান প্যাটেল ৭০ রানের ইনিংসে ৪ রানে লিড পায় সারে। সাকিব আউট হন মাত্র ১২ রানে। আর তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সমারসেট পড়েছেন সাকিবের তোপে। ৯৬ রানে ৫ উইকেট পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এক ম্যাচে কাউন্টির অধ্যায়টা তাই সাকিবের জন্য সুখকরই বলা যায়।